যদিও আমি পুরান ঢাকার মেয়ে না, কিন্তু আজকে পুরান ঢাকার এমন একটি ঐতিহ্যবাহী নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা বিকেলের চায়ের সাথে একদম পারফেক্টলি যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো এখনও পর্যন্ত কি তোমরা কেউ গেস করতে পারছো যে আজকের রেসিপিটা কী নিয়ে হতে যাচ্ছে? যদি এখনও না পেরে থাকো তাহলে সমস্যা নেই, আমি একদম ভিডিওর শেষেই তোমাদেরকে বলে দিব যে আজকের রেসিপিটা কী। সো চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি প্রায় 1.5 কাপের মতো এখানে ময়দা, সাথে নিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, তারপরে নিয়েছি পরিমাণ অনুযায়ী পানি। আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি, যাতে করে আমার ডোটা একদমই সফট হয়। হার্ড হয়ে গেলে কিন্তু তখন আমি যেটা তৈরি করতে চাচ্ছি সেটা পারফেক্টলি হবে না। সো এইটা একদমই খেয়াল রাখতে হবে যাতে ডোটা শক্ত না হয়। সো ডোটাকে আরেকটু সফট করার জন্য এখানে আমি একটা তাওয়াল ভিজিয়ে ডোয়ের উপর দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। আরেকদিকে আমি একটা বাটি নিয়েছি, এটার মধ্যে অল্পটুকু তেল দিয়ে দিয়েছি, আর প্রায় 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ তোমরা দিতে পারো। এখানে অ্যাকচুয়ালি ডালডা ইউজ করে, বাট আমার কাছে যেহেতু ডালডা নাই তাই আমি এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নিব। তো অল্প একটু তেলের যে মিশ্রণটা ছিল সেটা আমি নিচে দিয়ে নিয়েছি। এখন আমার প্রায় 20 মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছ ডোটা অনেক সফট হয়ে গিয়েছে মাশাল্লাহ। তারপরেও আমি ডোটাকে ভালো করে মিক্সড করে দেন একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তবে এই রুটিটা কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে বানাতে হবে। রুটিটা আমার বানানো হয়ে গিয়েছে, কিন্তু এখন রুটিটাকে আরও বড় করতে হবে। দ্যাটস ওয়াই আমি আমার হাতটা ইউজ করব। লাইক হোটেলে যেরকমভাবে হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে বড় করে, আমি একই প্রসেসেই হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে বড় করব। মাঝে মাঝে যে এখানটা মোটা মনে হবে, সো সেখানটা আমি আবার বেলুন ইউজ করছি, আবার হাতও ইউজ করছি। দুইটাই ইউজ করে করে যতটুকু রুটিটাকে পাতলা করা যায় আমি অতটুকুই ট্রাই করছি, কারণ যত এটা পাতলা হবে খেতে তত বেশি ক্রিস্পি হবে। আর রুটিটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রয়েছে সেটা এখানে স্প্রেড করে দেব। স্প্রেড করে দেওয়ার পর এখানে ইউজ করব আমি ময়দা। সো এখানে ফুল রুটিটার মধ্যে আমাকে অল্প অল্প করে ময়দা ইউজ করতে হবে। দেন এটা ভালো করে মিক্সড হয়ে গেলে এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাগেন আমি স্প্রেড করে দিয়েছি। এখন আমি আবার ময়দা স্প্রেড করে দিয়েছি। এই প্রসেসটা কিন্তু আমি টোটাল 2 বার করেছি। দেন রুটিটাকে আমি মাঝ বরাবর অর্ধচন্দ্রের মতো করে নিব। আর যে সাইডগুলো আসলে মিলে নেই সে সাইডগুলো আমি হাত দিয়ে টেনে টেনে ভালো করে মিলিয়ে দিব। মাঝে মাঝে দেখছিলাম যে একদম ছুটে ছুটে যাচ্ছে, তাই আমি হাতে একটু কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা নিয়ে আবার একটু দিয়ে দিয়ে ভালো করে চেপে নিচ্ছে। আমি আজকে কালো জামা পরছি, পুরো কালো জামা আমার আজকে সাদা হয়ে গিয়েছে ময়দা দিয়ে। যাই হোক, অর্ধচন্দ্র করার পর দেন আমি এখানে অ্যাগেন কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা আবার স্প্রেড করে দিব। দেন আবার এখানে ময়দা স্প্রেড করব। সো অ্যাগেন আমি এটা 2 লেয়ারে করব, লাস্ট টাইম যেভাবে করেছি। কাজটা দেখার পর তোমাদের কাছে মনে হতে পারে কাজটা অনেক ভেজালের, বাট যখন তুমি নিজে কাজটা করতে বসবে কাজটা দেখবে অনেক ইজি। যাই হোক, এখানে আমার অ্যাগেন ময়দার তেলে যে মিশ্রণটা সেটা স্প্রেড করানো হয়ে গিয়েছে। এখন যে ফোল্ডটা দেখাবো সে ফোল্ডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফোল্ড। সো এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমি এখানে একটা সেন্টার সিলেক্ট করে নিয়ে দেন 2 পাশ থেকে রুটিটাকে টান দিয়ে একটা ত্রিভুজ করে নিয়েছি, আর মাঝখানে যে ফাঁকা অংশটুকু রয়েছে সেটা আমি চেপে চেপে লাগিয়ে নিয়েছি। অ্যাগেন আমাকে সেম প্রসেসটাই করতে হবে। প্রথমে অয়েল ব্রাশ করতে হবে, দেন অ্যাগেন ময়দা স্প্রেড করতে হবে, মানে প্রত্যেক লেয়ারে লেয়ারে এই কাজটা করতে হবে। সো এই কাজটা কিন্তু খুবই ইজি একটা কাজ, কিন্তু বারবার করা লাগে দেখে হয়তো বা তোমাদের কাছে মনে হতে পারে ভেজাল, বাট ইজি অনেক। সো এটাই কিন্তু আমার লাস্ট প্রসেস ছিল। তো এই প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তোমাদেরকে যে ফোল্ডটা দেখাবো সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফোল্ড। সো এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। যাই হোক, ত্রিভুজের যে মাঝ পয়েন্টটা রয়েছে সেন্টারে, এই কর্নারটাকে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিব, আর সাইড বরাবর টেনে একদম চিঠির খাম যেরকম হয়
ঠিক খামের মতো করে একটা শেপ করে নিব, আর একটা স্কোয়ার যাতে শেপ হয় সেটাও খেয়াল রাখতে হবে। তারপর নিচ থেকে টেনে এইরকমভাবে আস্তে আস্তে করে একটা রোল তৈরি করে নিতে হবে। আর এখানে যে খোলা অংশটুকু রয়েছে সেটাকে চেপে চেপে হচ্ছে মিলিয়ে দিতে হবে। সো কাজটা কিন্তু এতটাও কঠিন না। যাই হোক, এখন হচ্ছে আমার মিলানো কমপ্লিট হয়ে গিয়েছে, একটা রোলের মতো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এইটার মাঝ বরাবর একটা সেন্টার সিলেক্ট করে মাঝ বরাবর থেকে হচ্ছে আমি 2 ভাগ করে নিব। সো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে এই কাজটা করছি, ছুরি ইউজ করছি না। তো এখানটা আমি হচ্ছে আরও ছোট ছোট করে 3 ভাগ করে নিব। সো এইটা হচ্ছে তোমাদের ডোয়ের উপরে ডিপেন্ড করে, তোমাদের ডোটা কতটুকু হয়েছে সেটার উপরে। যাই হোক, এখনের ভাঁজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেই অংশগুলো খোলা রয়েছে সেই অংশগুলোকে একদম ভিতরের দিকে, যেদিকে ভালো অংশ রয়েছে সেখানে ঢুকিয়ে ভালো করে এটাকে মিলে নিতে হবে। দেখতেই পাচ্ছ ছোট্ট একটা ডো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে বেলে তারপরে হচ্ছে একটা ছুরির সাহায্যে 3টা দাগ দিয়ে নিতে হবে। এইটার ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার স্কিপ হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ ঠিক এরকম ছোট ছোট লুচির মতো বেলে এরকম ছুরি দিয়ে। এখন হচ্ছে এগুলো হচ্ছে আমি ওভেনে বেক করব। তোমরা চাইলে কিন্তু চুলাতেও বেক করে নিতে পারো। তো আমি হচ্ছে ওভেনটাকে প্রায় 10 মিনিটের মতো হচ্ছে প্রিহিট করে নিব। তোমরা যদি হচ্ছে চুলায় বেক করো সেক্ষেত্রে হচ্ছে চুলায় পাতিল বসিয়ে সেটাকেও কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো হচ্ছে প্রিহিট করে নিতে হবে। এখন হচ্ছে আমি উপর দিয়ে অল্প অল্প করে হচ্ছে চিনি স্প্রেড করে দিব, যাতে করে হচ্ছে একটু সুইটনেস হচ্ছে অ্যাড হয়ে যায় এটার মধ্যে। সো তোমরা কি এখনো পর্যন্ত এই নাস্তাটার নাম কি কেউ গেস করতে পেরেছো? যদি এখনও কেউ না পেরে থাকো, সরি গাইস, আমি হচ্ছে এখন নামটা রিভিল করব। তো এইটা হচ্ছে একদম মোগল আমল থেকে হচ্ছে মানে খুবই ফেমাস একটি নাস্তা। ইভেন কি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি বিকেলের নাস্তা। এটার নাম হচ্ছে বাকরখানি। সো কম বেশি হচ্ছে স্কুলের ফাঁকে হচ্ছে আমরা, বিশেষ করে যারা 90s 80s কিড আছি তারা কিন্তু এই বাকরখানি প্রচুর খেয়েছি। আমি তো অনেক খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। এখনও কিন্তু বিভিন্ন অলিগলিতে গেলে কিন্তু এই বাকরখানি পাওয়া যায়। এই তো ওভেন হচ্ছে প্রিহিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাকরখানিগুলো ভিতরে দিয়ে 160 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 30 মিনিটের মতো হচ্ছে আমি বেক করে নিব। 30 মিনিট পর হচ্ছে আমি ওভেন থেকে হচ্ছে বাকরখানিগুলো নামিয়ে নেব। দেখতেই পারছো মাশাআল্লাহ খুব সুন্দর এবং পারফেক্টলি হয়েছে। আমি আবার একটু পণ্ডিতি করে চুলার মধ্যে হচ্ছে একটু ভাজতে গিয়েছিলাম, দেন হচ্ছে উপরে যে চিনিগুলো ছিল হালকা পুড়ে গিয়েছে। যাই হোক, সাথে কিন্তু তোমরা ভাবতে পারো যে আমি হয়তো বা চা দিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে এটা চা দিয়ে খেলে বেস্ট লাগে, বাট আমার বাসায় চা ছিল না, কি করার, চুরামি করে হচ্ছে কফি নিয়ে বসে পড়েছি। আসলে আমি কি দিয়ে খাচ্ছি, চা না কফি, সেটা বলার একটা বড় রিজন হলো তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি চা দিয়ে খাচ্ছি, তাহলে অনেকেই অনেক ধরনের কমেন্ট করবে যে না কি চা এটা, চায়ের কোনো কালার নাই, এই নেই সেই নেই। তো অনেক ধরনের নেগেটিভিটি ছড়াবে। দ্যাটস ওয়াই আমি রিভিল করে দিলাম যে আসলে আমার বাসায় চা ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি কফি দিয়ে হচ্ছে আজকের ভিডিওটা কমপ্লিট করেছি। কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াফিয়া অনেক অনেক পছন্দ করেছে। দেখতেই পাচ্ছো গাল মুখ ভরে ফেলছে বাকরখানি খেয়ে। সো এই তো ছিল আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।